ফেসবুকে তাড়াতাড়ি সফলতা পেতে চাইলে বা ফেসবুক থেকে তাড়াতাড়ি ডলার ইনকাম করতে চাইলে যে ভুলগুলো তোমরা ভুল করেও করতে পারবে না, সেই ভুলগুলো এই ভিডিওর মাধ্যমে আজকে দেখে নাও। তোমরা ফেসবুক পেজও বা প্রোফাইল যে যেখানেই কাজ করো না কেন, যে ভুলগুলো ভুল করেও করলে আমরা এই ফেসবুকে কখনোই সফলতা পাবো না বা ফেসবুক থেকে একটা ডলারও ইনকাম করতে পারবো না, সেটাই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো আমার নতুন বন্ধুদেরকে বলছি, প্লিজ তোমরা আজকের ভিডিওটা ভুল করেও স্কিপ করো না বা ঠেলা দিয়ে সরিয়ে দিও না, একটু কষ্ট করে মনোযোগ সহকারে দেখে নাও। আশা করছি কম বেশি তোমাদের সবার উপকারে আসবে। তো চলো চলো না বকে ভাট, ভিডিওটা দেখে নেওয়া যাক। নাম্বার ওয়ান, একই পোস্ট বারবার করা যাবে না। সেটা কেমন? তোমরা ধরো একটা ফটো, রিলস বা ভিডিও ফেসবুকে পোস্ট করে দিয়েছো, আর সেই পোস্ট করা ভিডিও তোমাদের গ্যালারিতে রয়ে গেছে। তোমরা পরবর্তী টাইমে সেটাই আবার পোস্ট করছো। এমনটা কিন্তু ভুল করেও করা যাবে না। যেটা একবার পোস্ট করে ফেলেছো সেটা পুনরায় আবার পোস্ট করা যাবে না। নাম্বার টু, নিজের পোস্ট নিজে শেয়ার করা যাবে না। সেটা কেমন? তোমরা ধরো ফেসবুকে একটা পোস্ট করেছো, সেটা আবার সেই একই জায়গায় শেয়ার করছো, সেটা কিন্তু ভুল করেও শেয়ার করা যাবে না। মানে কি, একটু উদাহরণ দিয়ে বলি। তোমরা ধরো ফেসবুক প্রোফাইলে আজকে একটা পোস্ট করেছো, সেটা আরেকটু বেশি ভিউ পেতে সেই ফেসবুক প্রোফাইলে একই পোস্ট আবার শেয়ার করছো, সেটা করা যাবে না। তোমরা চাইলে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে বা এখানে ওখানে শেয়ার করতে পারো, তবে আমি তোমাদেরকে বলবো সেখানেও শেয়ার করো না। তোমরা ধরো তোমাদের একটা পোস্ট কোনো হোয়াটসঅ্যাপে বা তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করেছো, তারা কি করছে, তারা হয়তো সেই ভিডিওটা দেখছে না বা ভিডিওটা ক্লিক করে জাস্ট বেরিয়ে যাচ্ছে। এখন ফেসবুক কি ভাবছে, এই কন্টেন্টটা যাকে শেয়ার করা হলো সে দেখলো না কেন বা দেখেই বেরিয়ে গেল কেন, হয়তো এই কন্টেন্টটা একদমই ভালো না। তখন ফেসবুক কি করবে, সেই কন্টেন্টটা কিন্তু পরবর্তী আর কারো কাছে শেয়ার করবে না। সেই জন্য তোমরা নিজেদের পোস্ট নিজেরাই শেয়ার করে নিজেদের পায়ে নিজেরাই কুলোর মারবে না। নাম্বার থ্রি, তোমরা একটা ফটোতে মিউজিক দিয়ে কখনোই রিলসে আপলোড করবে না। একটা ফটোতে মিউজিক দিয়ে কিন্তু কখনোই রিলসে আপলোড করা যায় না। তোমরা একটা ফটোতে মিউজিক দিয়ে ফটোতে কিন্তু আপলোড করতে পারো, এটা ফেসবুকের নতুন আপডেট, কিন্তু ভুল করেও কখনো একটা ফটোতে মিউজিক দিয়ে তোমরা রিলসে আপলোড করবে না। নাম্বার ফোর, এমন কোনো কিছুই পোস্ট করা যাবে না যেটা ভুল, মিথ্যা বা গুজব। এমন ধরনের কোনো পোস্টই কিন্তু এখন আমরা ফেসবুকে করতে পারবো না। এই যেমন ধরো আমরা যারা টেক রিলেটেড ভিডিও দিই, ভুলভাল তথ্য অনেক সময় অনেকে আমরা ভুল করেও দিয়ে ফেলি, সেই ভুল করে দিলেও কিন্তু আমাদের আইডিতে অনেক বড় প্রবলেম এসে যাবে। তাই ভুল তথ্য, মিথ্যা বা গুজব কখনোই কিন্তু ফেসবুকে এখন আর ছড়ানো যাবে না। নাম্বার ফাইভ, প্রচুর মেসেজ পাঠানো যাবে না। প্রচুর মেসেজ বলতে কমেন্টস। তোমরা যারা কি করো, অতিরিক্ত কমেন্ট করে ফেলো বা ভিডিও না দেখে কমেন্ট করো বা ভিডিও রিলেটেড কমেন্ট করো না, এই ধরনের কাজ কিন্তু একদমই করা যাবে না। আগে ভিডিও দেখতে হবে, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করতে হবে। দেখা গেল একটা স্যাড ভিডিওতে কেউ বললো খুব ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। এই যেমন ধরো আমি টেক রিলেটেড ভিডিও দিই সকাল 9টা 20 সময়, সেখানে অনেকে কমেন্ট করে গুড মর্নিং, খুব সুন্দর, খুব ভালো লাগলো, এই ধরনের কমেন্ট কিন্তু করা যাবে না। আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও দিচ্ছি, সেখানে কিন্তু তোমাদের সেই ভিডিও রিলেটেড কমেন্ট করতে হবে। তোমরা সকালে ভিডিওটা দেখছো বলেই যে গুড মর্নিং কমেন্ট করতে হবে তেমনটা কিন্তু না। আমি কিন্তু গুড মর্নিং পোস্ট করছি না, আমি একটা টিপস রিলেটেড ভিডিও দিচ্ছি। তো যে রিলেটেড ভিডিও দিচ্ছি তোমরা সেই রিলেটেড কমেন্ট করো। এই যেমন ধরো সকালে আমি ধরো একটা গুড মর্নিং পোস্ট করলাম, টেক্সট পোস্ট বা ফটো পোস্ট, সেটা তোমাদের কাছে রাত্রেবেলা গিয়ে পৌঁছালো, সেখানে তোমরা কি করবে, গুড নাইট লিখবে? একদমই না। সেখানে কিন্তু তোমাদেরকে গুড মর্নিং লিখতে হবে। মানে গুড মর্নিংয়ের পোস্টও যদি তোমাদের রাত্রেবেলা যায়, সেখানে কিন্তু তোমরা ভুল করে গুড নাইট লিখতে পারবে না, সেই গুড মর্নিংই লিখতে হবে। তাহলে বুঝতে পারছো, ভিডিও রিলেটেড কমেন্ট তোমাদেরকে অবশ্যই করতে হবে। মানে অতিরিক্ত কমেন্টও কিন্তু একসাথে করা যাবে না। প্রত্যেকটা কমেন্টের মাঝখানে মিনিমাম 18 সেকেন্ডের গ্যাপ রাখতে হবে। প্রত্যেকটা কমেন্টের মাঝখানে 18 সেকেন্ডের গ্যাপ অবশ্যই রাখতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা এখানটায় বলে রাখি, ফেসবুক কিন্তু কোথাও বলেনি যে তোমাদের ভিডিও ভালো না লাগলেও সেই ভিডিওটা দেখতে হবে। তোমাদের যদি ভিডিও ভালো না লাগে তোমরা স্কিপ করে বেরিয়ে যেতে পারো, কিন্তু ভিডিও না দেখে কমেন্ট করতে পারবে না। ঠিক আছে, ভিডিও ভালো না লাগলে তোমরা সেই ভিডিওটা না দেখে জাস্ট বেরিয়ে যাও। কিন্তু ভালো লাগছে না, ভিডিওটা ক্লিক করছো না, এমনিই একটা কমেন্ট করে বেরিয়ে যাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু তোমাদের আইডিটা স্প্যামিংয়ের মধ্যে পড়ে যাবে। তো এই ভুলগুলো ভুল করেও করবে না। নাম্বার সিক্স,
অপ্রাসঙ্গিক লিঙ্ক বা ছবি পোস্ট করা যাবে না। আমাদের টাইম লাইনে আমরা এমন কিছু পোস্ট করতে পারবো না যেটা অপ্রাসঙ্গিক বা বিরক্তিকর। এমন কিছু পোস্ট করলাম যেটা দেখে আমাদের অডিয়েন্স মানে ভিউয়ার্সরা বিরক্তি হচ্ছে বা সেটা অপ্রাসঙ্গিক, সেই ধরনের পোস্ট কিন্তু আমরা এখন ভুল করেও করতে পারবো না। নাম্বার 7, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ফেসবুক প্রোফাইলে কাজ করছো, অতিরিক্ত বন্ধুত্বের অনুরোধ। অতিরিক্ত কোনো কিছুই কিন্তু এখন ফেসবুকে একসাথে করা যাবে না, তার মধ্যে এই অতিরিক্ত বন্ধুত্বের অনুরোধ। আমরা একসঙ্গে 5 জনের বেশি ফলো করতে পারবো না বা ফলো ব্যাকও দিতে পারবো না, বা কেউ যদি আমাদের ফলো করে আমরা সাথে সাথে ব্যাকও দিতে পারবো না। বা যারা ফেসবুক প্রোফাইলে কাজ করছো, অতিরিক্ত একসাথে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্টও করতে পারবো না বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতেও পারবো না। মানে অতিরিক্ত কোনো কিছু একসাথে করা যাবে না। নাম্বার 8, অপ্রয়োজনীয় হ্যাশট্যাগ। তোমরা চাইলে ভিডিওতে কোনো হ্যাশট্যাগ দিও না, তাতেও কোনো ক্ষতি নেই, কিন্তু অপ্রয়োজনীয় বা ভুলভাল হ্যাশট্যাগ ব্যবহার করো না। তোমরা হয়তো ফটো পোস্ট করছো, সেখানে হ্যাশট্যাগ দিচ্ছ রিলস রিলেটেড বা ভিডিও রিলেটেড, এরকম ভুলভাল হ্যাশট্যাগ দিও না। আর অধিক মাত্রায় হ্যাশট্যাগ কিন্তু ব্যবহার করা যাবে না, মানে 5টা হ্যাশট্যাগ তোমরা ব্যবহার করতে পারো। নাম্বার 9, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, ক্লিক বাট। এই ছোট্ট কথাটার মধ্যে কিন্তু অনেক বড় কথা লুকিয়ে আছে, এই ক্লিক বাট কথাটার মাঝখানে। এই ভুলটা যদি আমরা করি, সত্যি আমাদের আইডির ভীষণ বড় ক্ষতি হয়ে যায়। ভুল ক্যাপশন বা ভুল টাইটেল। ক্লিক বাট কেন হচ্ছে? ধরো তোমরা তোমাদের ভিডিওতে একটা ক্যাপশন দিয়েছো, সেই ক্যাপশনটা দেখে তোমাদের ভিউয়ার্সরা সেই ভিডিওটা ক্লিক করছে। ক্লিক করার পর দেখছে অন্য ভিডিও বা অন্য ধরনের পোস্ট, তাহলে কি হলো? সেই ক্যাপশন রিলেটেড তোমাদের পোস্টটা হলো না। এইটা কিন্তু করা যাবে না। তোমাদের ভিডিও রিলেটেড ক্যাপশন দিতে হবে বা টাইটেল দিতে হবে, তবে ছোট্ট করে। অধিক বড় ক্যাপশন বা টাইটেল আমরা দিতে পারবো না। আর ভুল করেও এটা করবে না যে এমন কিছু ক্যাপশন দিয়েছো সেটা দেখে ক্লিক করার পর ভিডিওটা অন্য রকম, তাহলে কিন্তু ক্লিক বাটের মধ্যে পড়ে যাবে, আর সেই কারণেই কিন্তু তোমাদের আইডিতে অনেক বড় ইস্যু এসে যাবে। ভুল ক্যাপশন বা অধিক বড় ক্যাপশন তোমরা কখনোই তোমাদের পোস্টে দেবে না। ভিডিও রিলেটেড ভাইরাল সুন্দর একটা ক্যাপশন দাও, যে ক্যাপশনটা ক্লিক করার পর সেই ক্যাপশন রিলেটেড পোস্টই যেন তার ভিতরে থাকে। নাম্বার 10, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, ইমোজি। একটা ইমোজি পারে কিন্তু আমাদের একটা টেক্সট পোস্ট বা টাইটেল, ডেসক্রিপশন বা ক্যাপশন, এগুলো আরও বেশি কালারফুল করে আমাদের অডিয়েন্সের চোখে আকর্ষণীয় করে তুলতে। কিন্তু জানো, এটা কিন্তু আমরা অধিক মাত্রায় ব্যবহার করতে পারবো না। আমরা অধিক মাত্রায় ইমোজি কিন্তু এখন ব্যবহার করতে পারবো না। তাহলে মূল কথা হলো, অধিক মাত্রায় আমরা কোনো কিছু একসাথে করতে পারবো না। সব কিছু লিমিটেড, সব কিছু। তোমরা কিন্তু এই ভিডিওটা অবশ্যই সেভ করে রেখো, আর এই ভুলগুলো কিন্তু ভুল করেও করো না। একই কমেন্ট বারবার করা যাবে না, একই কমেন্ট বারবার করা যাবে না, বা কোথা থেকে কমেন্ট কপি করে সেটা কিন্তু কারো কমেন্ট সেকশন এসে পেস্ট করে দেওয়া যাবে না। একই কমেন্ট বারবার করা যাবে না বা কমেন্ট কপি পেস্ট করা যাবে না। এই ভুলগুলো ভুল করেও করবে না। নতুন অবস্থায় একটা কমেন্টই পারে কিন্তু আমাদের পরিচিতি বাড়াতে। তোমরা কারোর আইডিতে গেলে প্রতিদিন যদি পোস্ট রিলেটেড সুন্দর সুন্দর কমেন্ট করো, তাহলে কিন্তু তোমাদের পরিচিতিটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে। এবার যদি তোমরা প্রতিনিয়ত কারোর পোস্টে গিয়ে ভুলভাল কমেন্ট এইসব করে থাকো, তাহলে তারাও বিরক্ত হয়ে যাবে। তো তোমরা পরিচিতি বাড়ানোর জন্য সবসময় যে সমস্ত ভিডিওগুলো দেখবে, সেই সমস্ত ভিডিও রিলেটেড সুন্দর গঠনমূলক কমেন্ট করে আসবে, কারণ একটা কমেন্টই পারে নতুন অবস্থায় আমাদের পরিচিতি বাড়াতে। নাম্বার 11, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, লিঙ্ক শেয়ার করা। তোমরা কখনোই কারোর কমেন্ট সেকশানে গিয়ে কোনো লিঙ্ক শেয়ার করবে না, বা ডেসক্রিপশানে বা টাইটেলে কোনো ধরনের লিঙ্ক তোমরা দেবে না। কোনো লিঙ্ক তোমরা ভুল করেও শেয়ার করবে না। নাম্বার 12, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের ফেসবুক প্রোফাইল নেম, ডেট অফ বার্থ আর ফেসবুক প্রোফাইল পিকচার, এগুলো কিন্তু আমাদের পরিচিতি, তাই এইগুলো কিন্তু আমাদের সবসময় অরিজিনাল দিতে হবে। তোমরা ফেসবুক পেজ বা প্রোফাইল যে যেখানেই কাজ করো না কেন, প্রোফাইলটা হলো আমাদের পরিচয়পত্র। তাই আমাদের প্যান কার্ডে বা ব্যাংকের বইতে যে নামটা আছে সেটাই কিন্তু আমাদের ফেসবুক প্রোফাইলে রাখতে হবে, আর নিজস্ব ছবি কিন্তু আমাদের প্রোফাইলে দিতে হবে। আর হ্যাঁ, সাথে ডেট অফ বার্থটাও কিন্তু আমাদের অরিজিনাল দিতে হবে। এই সময় অনেকে বলতে পারো যে দিদিভাই আমি তো ফেসবুক পেজে কাজ করি, তাহলে প্রোফাইলে কেন আমাদের নেম বা ডেট অফ বার্থ ঠিকঠাক রাখতে হবে? কারণ ফেসবুক প্রোফাইলটাই আমাদের পরিচয়পত্র, তাই প্রোফাইলটা সবসময় ঠিকঠাক রাখতে হবে।
নাম্বার 13, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তবে আমি শর্টকাটে বলবো, তোমাদেরকে কিন্তু বুঝে নিতে হবে। সেটা হলো নগ্নতা, যৌনতা, এই সব বিষয়ে আলোচনা একদম ডিটেলসে কিন্তু আমরা ফেসবুকে করতে পারবো না। বা মাদক দ্রব্য সেবন, আমরা কিন্তু সেই সমস্ত আলোচনা বা ভিডিও কিন্তু ভুল করেও আমরা ফেসবুকে শেয়ার করতে পারবো না। যৌনতা, নগ্নতা বা মাদক দ্রব্য সেবন, এইগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করতে পারবো না বা ভিডিও শেয়ার করতে পারবো না। এমনকি আমরা কিন্তু কোনো রাজনৈতিক আলোচনা এখানে ভুল করেও করতে পারবো না। লিকার চা, কোকোকলা, এগুলো দেখতে অনেকটা ওই মাদক দ্রব্যেরই মতো, তো তোমরা এগুলোও কিন্তু ফেসবুকে শেয়ার করবে না। নাম্বার 14, কোনো জাতি ধর্মকে আঘাত করে আমরা কিন্তু কোনো কথা বলতে পারবো না বা ভিডিও করতে পারবো না। মানে কাউকে আঘাত করে আমরা কোনো ভিডিও করতে পারবো না। নাম্বার 15, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ফেসবুকে তাড়াতাড়ি সফলতা পাওয়ার জন্য। সেটা কি? সেটা হলো আমরা যারা মোবাইলে ভিডিও করে সেটা ফেসবুকে পোস্ট করছি, সেই মোবাইলের ক্যামেরার রিজলিউশন কিন্তু ভিডিও শ্যুট করার সময় 720p ওপরে রাখতে হবে। এক কথায় বলতে গেলে ক্যামেরার রিজলিউশন থাকবে 720p ওপরে। মানে আমাদের ভিডিওর সাউন্ড বা অডিও কোয়ালিটি বা পিকচার বা ভিডিও কোয়ালিটি সবসময় বেস্ট থাকতে হবে। এবার অনেকে বলতে পারো আমাদের তো কম দামি মোবাইল, তাহলে আমরা ভালো সাউন্ড বা ভালো পিকচার কিভাবে দেব? তোমাদের হাতে যে মোবাইলটাই আছে, যেখানে ভালো স্পষ্ট ছবি হয় বা ভিডিও হয়, সেখানে দাঁড়িয়ে ভিডিও করো। আর এমন জায়গায় অডিও দেওয়ার চেষ্টা করো যেখানে চারিপাশে কোনো চিৎকার চেঁচামেচি, বাচ্চাদের কান্নাকাটির আওয়াজ, পশু পাখির আওয়াজ এগুলো না আছে। আমি দেখো বেস্ট অডিও দেওয়ার জন্য এই বিশ্রী গরমের মধ্যেও ফ্যান অফ করে কথা বলছি, মানে ভিডিও করছি। আমার ঘরে কিন্তু কোনো প্রকার এসি নেই, তাহলে বুঝতেই পারছো বিশ্রী গরমের মধ্যে বেস্ট সাউন্ড কোয়ালিটি দেওয়ার জন্য আমি শুধুমাত্র ফ্যান অফ করে ভিডিও করছি। তোমাদের ফেসবুকে তাড়াতাড়ি সফলতা পেতে গেলে অবশ্যই চেষ্টা করতে হবে কোয়ালিটিফুল অরিজিনাল কন্টেন্ট আপলোড করার। কোয়ালিটিফুল অরিজিনাল কন্টেন্ট বলতে কি? তোমাদের নিজস্ব অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটির মধ্যে শুধুমাত্র তোমাদের কার্যকলাপ থাকবে, সেখানে তোমাদের ফেস থাকতে পারে, তোমাদের অডিও থাকতে পারে, এই ধরনের তোমাদের নিজস্ব অ্যাক্টিভিটি শেয়ার করতে হবে। অন্য কোথা থেকে ডাউনলোড করে বা অন্য কোথা থেকে নিয়ে তোমরা কিন্তু তোমাদের ফেসবুকে শেয়ার করতে পারবে না। তোমাদের নিজস্ব অ্যাক্টিভিটিগুলো তোমরা তোমাদের ফেসবুকে শেয়ার করো, তাহলে খুব তাড়াতাড়ি তোমরা ফেসবুকে সফলতা পাবে। তবে তোমরা যখনই ফেসবুকের জন্য ভিডিও শ্যুট বা ফটোশ্যুট করবে, চেষ্টা করবে এই যে মোবাইলটাকে এইভাবে ধরার, সব সময় মোবাইলটাকে এইভাবে সোজা করে ধরবে, ঠিক আছে? এইভাবে সোজা করে, কখনোই কিন্তু এভাবে কাত করে তোমরা ফেসবুকের জন্য ভিডিও শ্যুট বা ফটোশ্যুট করবে না। সবসময় মোবাইলটাকে সোজাসুজি রেখেই তোমরা তোমাদের ভিডিও শ্যুট বা ফটোশ্যুটটা করবে। নাম্বার 16, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সেটা হলো রক্তাক্ত, মারামারি, কাটাকাটি, কোথাও পুড়ে গেছে, সেই সমস্ত জিনিস কিন্তু আমরা ফেসবুকে শেয়ার করতে পারবো না। তাহলে কিন্তু আমাদের আইডিতে সেন্সিটিভ কন্টেন্ট ইস্যু চলে আসবে। কোথায় মারামারি হচ্ছে, আমরা ভিডিও করে সেটা ফেসবুকে শেয়ার করে দিলাম, ভুল করেও করা যাবে না। কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, রক্তাক্ত অবস্থা, আমরা সেটা শেয়ার করে দিলাম, শেয়ার করা যাবে না। কোথাও আগুন লেগে গেছে, সেটা ভিডিও করে শেয়ার করে দিলাম, একদমই না। বাড়িতে মাছ এনেছে, সেই মাছের গায়ে রক্ত আছে, সেই রক্তটুকুও আমরা শেয়ার করতে পারবো না। এমনকি যে বটিতে আমরা কাটাকুটি করছি, সেই বটিটাও কিন্তু এখন শেয়ার করা যাচ্ছে না, ইস্যু চলে আসছে। নাম্বার 17, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের এই কাজটা কিন্তু ভীষণভাবে ভেবেচিন্তে করতে হবে, কারণ এই প্রবলেমটা আমি কিন্তু ভীষণভাবে ফেস করেছি। সেটা হলো বাড়িতে যদি ছোট বাচ্চা কাচ্চা থাকে, তাদের পোশাক আশাক এলোমেলো করে বা কান্নাকাটি করছে, সেই সমস্ত ভিডিও শ্যুট করে আমরা কিন্তু ভুল করেও ফেসবুকে শেয়ার করতে পারবো না। এমনকি আমাদের বাড়িতে যদি কোনো পশু পাখি থাকে, তাদের আটকে রেখে তাদের চিৎকার চেঁচামেচিও কিন্তু আমরা ফেসবুকে শেয়ার করতে পারবো না। তাহলে কিন্তু আমাদের আইডিতে বিগ ইস্যু চলে আসবে। তো তোমরা ভুল করেও এই কাজগুলো করবে না। এক কথায় বলতে গেলে আমরা ফেসবুকে কোন ধরনের কন্টেন্ট আপলোড করতে পারবো না? আমরা 4 ধরনের কন্টেন্ট আপলোড করতে পারবো না। 1 নম্বরে হলো সেন্সিটিভ কন্টেন্ট, 2 নম্বরে হলো লো কোয়ালিটির কন্টেন্ট, 3 নম্বরে হলো আনঅরিজিনাল কন্টেন্ট, আর 4 নম্বরে হলো স্প্যামিং কন্টেন্ট। এই 4 ধরনের কন্টেন্ট কিন্তু আমরা ভুল করেও আপলোড করতে পারবো না। এছাড়াও আরও ছোটোখাটো অনেক ইস্যু আছে, সেগুলো আমি তোমাদের অনেক ভিডিওর মাধ্যমে বলে দিই, তোমরা সেই সমস্ত ভুল করবে না। আমার আপাতত যে সমস্ত পয়েন্টগুলো মনে এসেছিলো, সেগুলো আমি কিন্তু তোমাদেরকে ডিটেলসে শেয়ার করেছি। ভুল করেও তোমরা এই ভুলগুলো করবে না, তাহলে কিন্তু ফেসবুকে কখনোই সফলতা পাবে না। ফেসবুকে দ্রুত সফলতা পেতে গেলে এই সমস্ত গাইডলাইন তোমাদের অবশ্যই মেনে চলতে হবে।
আর একটা পয়েন্ট যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা একদমই আমি মিস করে গেছিলাম, সেটা হলো কারোর কাছে গিয়ে কিছু চাওয়া যাবে না। তোমাদের যদি ফুলের চ্যালেঞ্জ মানে স্টারের চ্যালেঞ্জ কমপ্লিট না হয় বা পূরণ করতে না পারো, তোমরা কিন্তু কোনো স্টার সেন্টারদের কাছে গিয়ে স্টার চাইতে পারবে না, এমনকি মেসেঞ্জারেও না। বা তোমাদের উইকলি চ্যালেঞ্জে যে ফলোয়ার্সের চ্যালেঞ্জ এসেছে, সেই চ্যালেঞ্জ পূরণ করতে না পারলেও তোমরা কিন্তু গিয়ে সেই ফলোয়ার্সও কারো কাছে চাইতে পারবে না। কেউ যদি তোমাদের ফলো করে, সাথে সাথে ব্যাক দিতে পারবে না। একসাথে 5 জনের বেশি ফলো করা যায় না, একসাথে 5 জনের বেশি ফলো ব্যাকও দেওয়া যায় না। কেউ যদি তোমাদের ফলো করে, সাথে সাথে ব্যাকও দেওয়া যায় না। মিনিমাম তোমরা 2 ঘন্টা নেবে, প্রত্যেকটা কমেন্টের মাঝখানে 18 সেকেন্ডের সময় নেবে। ঠিক আছে? এই ভুলগুলো বেশি করে করো। আর এসে বলো দিদি আমার কমেন্ট ব্লক হয়ে গেছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে। তোমরা যে সমস্ত গাইডলাইন বলেছি, এই সমস্ত গাইডলাইন মেনে কাজ করলে তোমাদের আইডিতে কোনো প্রকার ইস্যু আসবে না, আর খুব সহজেই তোমরা এগিয়ে যেতে পারবে।